হয়েছে? তুমি খুশি? হাই ফাইভ এখানে। হ্যাঁ। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি ছোট্ট পরীর গল্প নিয়ে, যে একটা ঝুপড়ি ঘরে তার মা বাবাকে নিয়ে থাকে। লোকমুখে এই জায়গাটির নাম হচ্ছে বস্তি, কিন্তু আমরা এটাকে বস্তি বলবো না, কারণ এই সমস্ত মানুষের জন্য বস্তির মতো জায়গাগুলোই হচ্ছে একদম শেষ ঠিকানা। তো শেষ অবধি আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। এটাই হচ্ছে সেই বস্তি, ঝুপড়ি ঘর। এখানে আরও অসংখ্য ঘর ছিল, এখন সামান্য কিছু ঘর আছে। এইটাই হচ্ছে সেই ঝুপড়ি ঘর যেখানে আমাদের আজকের গল্পের পরী তার মা বাবা ভাই বোনকে নিয়ে এই ঘরেই থাকে, একদম নাজুক পরিবেশে। তো আজকে আমরা আসছিলাম সামান্য কিছু তফা নিয়ে পরীটাকে সাজাতে। ফিটিং হয়েছে? তুমি খুশি? হাই ফাইভ তালি দাও এখানে। আমরা আমাদের কিডস ফ্যাশন ব্র্যান্ড ডি কিডসের পক্ষ থেকে নিজেদের ডিজাইন করা এবং নিজেদের হাতে সুইং করা আর কিছু ড্রেস নিয়ে আসছিলাম বাচ্চাটিকে পরাতে। তোমার পছন্দ হয়েছে? এইটা পছন্দ হয়েছে? দাঁড়াও, আমি তোমার একটা ছবি উঠাবো। হ্যাঁ। তো গাইস, পরীকে আমাদের কিডস ফ্যাশন ব্র্যান্ড ডি কিডসের জামা কাপড় পরিয়ে ফটোশ্যুট শেষে তারপর আমরা গেলাম তার ছোট ভাই বোনদের কাছে। তাদেরকেও আমাদের ডি কিডসের জামা কাপড় পৌঁছাইতে হবে। এই জায়গায় ভাই আমরা বহুত দিন ধরে থাকি দাদা, আমরা গরিব মানুষ, এইভাবেই আমরা দিন কাটাই দিছি। কিছু ডাল ভাত আমরা খাই, পারলে খাই, না পারলে ওইভাবে না আপনার খাই। ছেলে মেয়ে কয়জন ভাইয়া? আমরা ছেলে মেয়ে, দুটো মেয়ে একটা ছেলে। দুটো মেয়ে একটা ছেলে। এটা হচ্ছে ছেলে না? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সেই সাথে আমরা কোথাও বের হলে ফটোশ্যুটের জন্য গেলে আমরা আমাদের জন্য খাবার নিয়ে যাই। তো বাচ্চাটিকে দেখে ভাবলাম যে আজকে আমরা খাবো না, আমাদের খাবারটুকু তাদের মাঝে পৌঁছাই দিলাম, তারা যেন খেতে পারে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে বাচ্চাটাকে অন্তত আমরা খুশি করতে পারছি। এই সঙ্গে আপনাদের আরও জানাতে চাই, আমরা এই কার্যক্রম আরও চালু রাখতে চাই এবং আমাদের ফ্যাশন ব্র্যান্ড কিডস ফ্যাশন ব্র্যান্ড ডি কিডসকে আমরা সবার কাছে পৌঁছায় দিতে চাই। তো ভাইয়া এইখানে যে আপনারা থাকেন, এই যে ঝুপড়ি ঘরে, হ্যাঁ, এখানে তো সাপের কোনো ভয় নাই না? না না। আর এই জায়গা কি ভাড়া দিতে হয় আপনাদের? না, কোনো ভাড়া দিতে হয় না? না, না। একদম সম্পূর্ণ ফ্রি না? পানি? পানি আমরা দাদা ওই যে বট গাছের ওই জায়গা থেকে আমরা টাইনে খাই। ওই যে ওইখান থেকে না? হ্যাঁ। বট গাছের এখান থেকে পানি টাইনে খায়। আর এখানে বৃষ্টি বাদলের দিন এখন চলতেছে, যেহেতু বর্ষাকাল, পানি ওঠে না ভাই? বৃষ্টি হলে গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। পানি উঠে না দাদা এই জায়গায়। তাই? হ্যাঁ। তো আসলে আল্লাহ তাআলা বিশেষ রহমত আছে। মানুষগুলা যদি বৃষ্টি ওঠে তাহলে কই যাবে, কি করবে? এই জায়গায় আমরা অনেক বছর ধরে থাকি, আরো অনেক লোক আসলে এই জায়গায় সব যারা মনে করুন অন্য অন্য ব্যবসা করতো, এগুলো সব খেদাই দিছে, কিন্তু আমরা গরিব মানুষ দিকে আমাদের খেদাই নাই, আমরা এই জায়গায় থাকি। আমি শুধু বারবার এটাই ভাবছিলাম যে সুস্বাদু খাবার পেয়ে বাচ্চারা খাবারটা শেষই করতে চাইছিল না, চাইছিল যেন আরেকটু থাকুক, স্বাদটা আরেকটু উপভোগ করুক।
বন্ধুরা এখানে ঝুপড়ি ঘরের বিষয় না, আসলে যারা অসহায় বাচ্চা কাচ্চা আছে আমাদের আশেপাশে, আমরা চাই আমরা ডিকিডসের পরিবার থেকে, ডিকিডস ফ্যাশনের পক্ষ থেকে আমরা চাই সবার পাশে দাঁড়াতে, সবার পাশে থাকতে, বিশেষ করে বাচ্চাদের। অর্থাৎ বন্ধুরা আমরা চাই খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষার পাশাপাশি যে সমস্ত শিশুরা বস্ত্র বিষয়ে সমস্যায় ভুগছে, আমরা চাই এই সমস্যার সমাধান খুব দ্রুত করে তাদেরকে উন্নত বিশ্বের জন্য তৈরি করতে। যত কিছুই বলি, আমাদের আশেপাশে অসংখ্য বাচ্চা কাচ্চা আছে যারা কিনা এই বস্ত্র সমস্যায় ভুগছে। তো আমরা খুব শীঘ্রই এই বিষয়ে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, যে ক্যাম্পেইনের মাধ্যমে এই সমস্ত বাচ্চারা যারা বস্ত্র সমস্যায় ভুগছে তাদেরকে আমরা যেন যথাযথভাবে হেল্প করতে পারি, সাপোর্ট করতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা।